সম্পদশালীরা জাকাত আদায় না করলে আল্লাহ পৃথিবীতে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। হাদিস গ্রন্থগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যে উঠে এসেছে এমনই এক তথ্য। বর্তমান সময়গুলোতে বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে তীব্র রোদের যে প্রভাব বিস্তার করছে সেটি মানুষের দু হাতের কামাই বলে মনে করছেন ইসলামিক বিশেষজ্ঞরা। ইসলামী স্কলাররা বলছেন, জাকাত আদায় না করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহর কঠোর শাস্তির হুঁশিয়ারি রয়েছে। কেননা নামাজ, রোজা, হজের মতো জাকাতও ইসলামের প্রধান স্তম্ভের একটি। বিত্তশালীরা যদি গরিবের হক তথা জাকাত আদায় না করে তাহলেই আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন বলে জানিয়েছেন উলামায়ে কেরাম। এ বিষয়ে হাদিসে পাকে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেন। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসে পৃথিবীতে দুর্ভিক্ষের কারণ সম্পর্কে এমনটাই উঠে এসেছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দাও। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ করো জমা করে রাখার। এদিকে দেশের নানা জায়গায় ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে। উলামায়ে কেরাম বলছে, খোলাফায়ে রাশিদিনের যুগে ইস্তিসকার পদ্ধতি আমাদের দেশের পদ্ধতির মতো ছিল না। ইসলামী খিলাফতের আমলে কোন শহরে দীর্ঘদিন বৃষ্টি না হলে ওই শহরের শাসনকর্তা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজের জন্য একটি দিন ঘোষণা করতেন। সে অনুযায়ী শাসনকর্তা সহ গোটা শহরবাসী রোজা রাখত। 2 দিন রোজা রাখার পর তৃতীয় দিন রোজা রেখে গোটা শহরের সব মানুষ তৃতীয় দিনে রোজা রেখে ইস্তিসকার নামাজ আদায় করত। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে তার রহমতের বৃষ্টিতে ধন্য